হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আড্ডা প্রবন্ধ থেকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের আলোচনার ক্লাসে আমি তোমাদের কেবি স্যার স্বাগত জানাচ্ছি। এর আগের প্রশ্ন উত্তরগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখে নিতে থাকো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রশ্নটি দেখে নাও। আমি চোখ বন্ধ করে ভাবলুম। প্রাবন্ধিক কার কোন কথা শুনে চোখ বন্ধ করেছিলেন? চোখ বন্ধ করে তিনি কি ভেবেছিলেন? 3+2 মোট 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্নের উত্তর, সৈয়দ মুজতবা আলীর আড্ডা প্রবন্ধ থেকে জানা যায় নীলনদ কাফেতে প্রাবন্ধিকদের যে আড্ডা বসত সেখানে নানা জাতের নানা ধরনের মানুষের উপস্থিত লক্ষ্য করা যেত। এই আড্ডার সূত্রে পরিচিত রমজান বে নামক এক মিশরীয় মুসলমানের কাছে প্রাবন্ধিক শুনেছিলেন তার মামা হজ করতে গিয়ে কয়েকজন ভারতীয়র সঙ্গে পরিচিত হয়েছিলেন। তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং বাকি দিনরাত চায়ের দোকানে বসে আড্ডা মেরে কাটাতো। সেই লোকগুলি যে বাঙালি ছিল সেই বিষয়টি আবিষ্কার করার পর প্রাবন্ধিক উৎসাহের সঙ্গে নিজেই চোখ বন্ধ করেছিলেন। এবারে চলে আসি পরের প্রশ্নতে রয়েছে, দেখো পরের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব। রমজান বের কাছে বাঙালি লোকগুলির আড্ডার কথা ভেবে উৎসাহের সঙ্গে প্রাবন্ধিক চোখ বন্ধ করে ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলামও বাঙালি, কিন্তু তিনি কখনোই তাদের নিয়ে এত গর্ব অনুভব করেননি। অথচ মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন আলবাগ, শ্রীহট্ট, নোয়াখালী, চাটগা, কাঁছাড়ের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা দেওয়া সেই মানুষগুলো। এখানে বইয়ের লাইন, এটা ডবল কোটেশন শুরু হবে, হালায় মক্কা করিলা জয়, এখানে কোটেশন ক্লোজ দাঁড়ি। অথচ এই সাফল্যে তিনি গর্ব অনুভব করতে থাকেন। এটাই তিনি চোখ বন্ধ করে ভেবেছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে সহজেই নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যায়।